সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা আজকে পাঠ করব ইষ্টের বিবরণ পুস্তক থেকে। আমরা ইষ্টের কাহিনী আমরা আজকে পাঠ করব। আমরা দেখি যে অহশেসর রাজা নামে এক রাজা ছিলেন সুসেন প্রদেশে। তিনি সিংহাসনে উপবিষ্ট হওয়ার 3 বছর পর সমস্ত অধ্যক্ষ ও দাসগণের জন্য এক ভোজ প্রস্তুত করলেন। সেই ভোজে পারস্য, মাদিয়া ও বিক্রমশালী অনেক প্রদেশ থেকে অনেক প্রধানেরা এবং দেশাধ্যক্ষ, কোষাধ্যক্ষ প্রত্যেকে এই ভোজে উপস্থিত ছিলেন। সপ্তাহকালীন এই ভোজের অনুষ্ঠান চলেছিল এবং সুসন রাজধানীর সমস্ত ক্ষুদ্র মহান প্রত্যেক ব্যক্তিকে সেখানে উৎসাহিত করা হয়েছিল সেই ভোজে অংশ নেওয়ার জন্য। এবং সেই ভোজে আমরা দেখি যে স্বর্ণপাত্রে পানীয়, প্রচুর দ্রাক্ষারস, প্রচুর রাজকীয় খাওয়া দাওয়ার সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল। আর বষ্টি রানী অর্থাৎ রাজার যে রানী ছিলেন তিনিও রাজধানীতে মহিলাদের জন্য একটা ভোজ প্রস্তুত করেছিলেন। এবং 7ম দিনে যখন রাজা দ্রাক্ষারসে প্রফুল্লচিত্ত হয়েছিলেন এবং তখন তিনি তার কর্মচারী পরিচর্যাকারী কে বললেন যে যাও, বষ্টি রানীকে বলো সুন্দর করে রাজকীয় পোশাক মুকুটে ভূষিতা হয়ে যেন রাজার সম্মুখে আসেন, কারণ যারা যারা বাইরের থেকে এসেছেন প্রত্যেককে সেই রানীর সৌন্দর্য তিনি দেখাতে চেয়েছিলেন। এবং এদিকে রানী কী করলেন যে রাজার সেই আজ্ঞা তিনি সরাসরি সরাসরি অমান্য করলেন, কারণ তিনি চাননি যে তার সেই সৌন্দর্য গিয়ে সবাইকে তিনি দেখাবেন। তাই তিনি সরাসরি অসম্মত হলেন যেতে। তখন রাজা এই কথা শুনে তিনি ভীষণ ক্রোধিত হলেন এবং তিনি তার যে রাজভবনের যে পণ্ডিতরা রয়েছেন তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন যে বষ্টির রানী এই রকম কাজ করেছে, আমার আজ্ঞা পালন করেনি, তার সাথে আমার কি করা উচিত। তখন পণ্ডিতেরা বললেন যে তাকে এই রানী পদ থেকে তাকে সরিয়ে দিতে হবে, কারণ রাজা সব সময় তার প্রয়োজনে অপ্রয়োজনে তিনি পণ্ডিতদের কাছ থেকে পরামর্শ নিতেন। এবং তখন পণ্ডিতেরা এটাও পরামর্শ দিল যে রানী পদের থেকে সরিয়ে দিয়ে রাজার জন্য নতুন করে এক কুমারী মেয়ে তার জন্য খুঁজতে হবে, কারণ যদি বষ্টি রানীকে এখান থেকে না সরানো হয় তাহলে তিনি যে রাজার কথা অমান্য করেছেন সেই কথা যদি সুসন প্রদেশে অন্যান্য স্ত্রীলোকের কাছে চলে যায় তাহলে তারাও স্বামীকে অমান্য করবে এবং এইভাবে অনাচার শুরু হবে। রাজার পণ্ডিতদের এটাই ধারণা ছিল। তাই তারা কী করলো, বষ্টি রানীকে রাজপথ থেকে সরিয়ে দিলেন এবং তাদের সরানোর পরে পুরো সারা রাজ্যে ঘোষণা করা হলো যে রাজার জন্য সুকুমারী অর্থাৎ সুন্দর কুমারী মেয়েকে প্রয়োজন রয়েছে। এবং সেইভাবে পুরো সুসন প্রদেশ থেকে অনেক মেয়েকে রাজার বাড়িতে আনা হলো, রাজার বাড়িতে নিয়ে আসা হলো। সেই সাথে আমরা দেখি যে ওই সুসন প্রদেশে মর্দখয় নামে একজন জিহুদি ছিলেন। তিনি তার ভ্রাতুষ্কন্যা ইষ্টেরকে তার কাছে তিনি ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছিলেন, কারণ ইষ্টের মা বাবা কেউ ছিলেন না। তাই তিনি নিজের মেয়ের মতো করে তাকে মানুষ করেছিলেন এবং ইষ্টেরও অতীব সুন্দরী ছিলেন। তাই মর্দখয় দেখলেন যে এই সুযোগে ইষ্টেরকেও একটা ভালো পজিশানে পাঠানো যেতে পারে, তাই ইষ্টেরকেও তিনি সেই রাজবাড়িতে পাঠিয়ে দিলেন। অর্থাৎ রাজবাড়িতে একসাথে 6 মাস ধরে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হতো সেই কুমারীদেরকে। যখন তারা রাজার সম্মুখে যাওয়ার আগে 6 মাসের একটা তাদেরকে শিক্ষা দেওয়া হতো, যাতে সে কিভাবে রাজার রানী হওয়ার মতো তাদেরকে যোগ্য করে তোলা হতো। এবং সেই 6 মাসের মধ্যে ইষ্টেরও সেখানে ছিলেন। এবং 6 মাসের শেষে যখন ইষ্টেরের সময় আসলো তখন ইষ্টের রাজার সম্মুখে তার সৌন্দর্য রাজকীয় পোশাকে তিনি রাজার সম্মুখে গেলেন এবং রাজা ইষ্টেরকে দেখে মুগ্ধ হলেন, কারণ ইষ্টের ভীষণ সৌন্দর্য ছিল। ইষ্টের দেখতে খুব সুন্দরী ছিলেন।
তাই রাজা কি করলেন, তার মাথায় মুকুট পরিয়ে তাকে পাটরানী হওয়ার জন্য অধিকার দিলেন। এবং তখন আমরা দেখি যে এক জিহুদি কন্যা সুসেন রাজধানীতে তিনি পাটরানী হলেন। আর এদিকে রাজা আমরা আরেকটা দিকে দেখি যে মানে হামন রাজ নামে রাজার এক প্রধানমন্ত্রী ছিলেন, যিনি সমস্ত অধ্যক্ষের উপরে তিনি কাজ করতেন এবং রাজার খুব কাছের ছিলেন, মন্ত্রী ছিলেন, মানে তিনি যা বলতেন রাজা সেইভাবে চলতেন। আর এদিকে মর্দখয় ছিলেন যে রাজবাড়ির সম্মুখে দারোয়ানের কাজ করতেন। আর আমরা দেখি যে হামন যখন মানে রাজবাড়িতে ঢুকতেন তখন সবাই তাকে প্রণাম করতো, কিন্তু মর্দখয় প্রণাম করতো না। সেই জন্য হামনের তার জন্য খুব রাগ ছিল। আর মর্দখয় যখন হামন যখন জানতে পারলেন যে মর্দখয় একজন জিহুদি, তিনি প্রণাম করেন না, অর্থাৎ জিহুদিদের এটা নিয়ম ছিল যে তারা ঈশ্বর সদাপ্রভু ছাড়া কারুর সম্মুখে তারা মাথা নত করে না, মানে প্রণাম করে না। সেই জন্য মর্দখয়ও করতেন না। তাই হামনের এটার জন্য খুব রাগ ছিল মর্দখয়ের উপরে। তাই তিনি দেখলেন যে এই জিহুদিদেরকে মানে বিনাশ করতে হবে বা নাশ করতে হবে, এরকম একটা তার মাথায় চিন্তা আসলো। তাই তিনি রাজাকে বললেন যে আপনার প্রদেশে এমন এক জাত বা এমন এক গোষ্ঠী রয়েছে যারা আপনার বানানো কোনো নিয়ম কানুন তারা মানে না, অর্থাৎ জিহুদির বিরুদ্ধে রাজার কান ভারী করলেন। এবং আমরা দেখি যে রাজা হামনের কথা শুনলেন এবং শুনে হামন বললেন যে আমি চাই যে ওই জিহুদিদেরকে সম্পূর্ণরূপে বিনাশ করে দিতে, কারণ তারা যতদিন এই রাজ্যে থাকবে এইভাবে তারা আপনার বানানো নিয়ম কানুনকে তারা অমান্য করবে, এটা ঠিক নয়। তখন রাজা দেখলেন যে ঠিক আছে, হামন যা বলছে ঠিক আছে। তখন হামনের কথায় তিনি সম্মতি হলেন এবং সঙ্গে সঙ্গে তিনি তার আংটি হামনকে দিয়ে দিলেন। এবং সেই আংটি দেওয়ার উদ্দেশ্য এটাই, আমরা দেখি যে মানে এই মতো হোক, অর্থাৎ হামন যেটা চায় সেভাবেই হোক। আর সঙ্গে সঙ্গে হামন কি করলো, যে একটা খসড়া তৈরি করলো, অর্থাৎ একটা আদেশপত্র রাজার কাছ থেকে লিখিয়ে রাজার সিলমোহর দিয়ে সারা সুসন প্রদেশে ছড়িয়ে দিল। এটাতে লেখা ছিল এই যে সমস্ত জিহুদিদেরকে এই দিনে, অর্থাৎ এমন একটা দিন তৈরি করেছিল, সেই দিনে সমস্ত জিহুদিদেরকে মেরে ফেলা হবে। আর এই কথা যখন মর্দখয়ের কানে আসলো, তিনি তখন নিজের বস্ত্র ছিঁড়লেন এবং চট পরিধান করে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। এবং সেই অবস্থায় তিনি ছুটতে ছুটতে রাজবাড়ির সামনে গেলেন, কিন্তু তার এই চট পরিধান অবস্থায় তাকে রাজবাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে তিনি সেখানে তার যে সেবকদেরকে বা দাসদেরকে তিনি খবর পাঠালেন রানীর কাছে, অর্থাৎ ইস্টেরের কাছে। ইস্টের রানী তখন এই কথা শুনে তিনিও মানে কষ্ট পেলেন, শোক করলেন, কারণ তিনি একজন জিহুদি ছিলেন। যদি সমস্ত জিহুদিকে মারা হয় তাহলে তিনিও বাদ যাবেন না। তাই তিনি দেখলেন যে এই অবস্থা থেকে কি করে মুক্তি পাওয়া যায়। তাই তিনি মর্দখয় তাকে বলে পাঠালেন যে এই সময় আমার জিহুদি ভাই বোনদেরকে তোমার রক্ষা করা দরকার রয়েছে, কারণ ঈশ্বর হয়তো এটাই চেয়েছিলেন যে তাই তোমাকে রানী করে তিনি রেখেছেন। তাই তোমার সেই অধিকার আছে বা তোমার সেই ক্ষমতা আছে, তুমি জিহুদি ভাই বোনদেরকে বাঁচাতে পারো। আমরা দেখি যে পরবর্তীতে ইস্টের রানী মর্দখয়কে বলে পাঠালেন যে তুমিও যাও, সারা প্রদেশে যত জিহুদি আছে প্রত্যেককে একত্র করে 3 দিনের একটা উপবাস তোমরা করে প্রার্থনা করো, যাতে আমি রাজার সম্মুখে যেতে পারি। আমিও আমার সহচরীদেরকে নিয়ে আমিও অন্দরমহলে আমি প্রার্থনা করব 3 দিন উপবাস সহকারে। আমরা দেখি 3 দিন পরে রানী কী করলেন, সাহসপূর্বক রাজার সম্মুখে সাজগোজ করে রাজকীয় পোশাকে তিনি রাজার সম্মুখে গেলেন রাজভবনে। তখন আমরা দেখি যে রাজা রানীকে দেখে খুব খুশি হলেন এবং তারপরে তিনি বললেন যে বলো রানী, তুমি কি চাও? তখন রানী বললেন যে আমি আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে এসেছি,
তারপরে আমি আপনার কাছ থেকে পুরস্কার নেব, আগে আমি আমার অনুমতিটা আপনাকে দিতে হবে। তখন রাজা বললেন যে কী অনুমতি? তখন বললেন যে আমি নিজের হাতে ভোজ প্রস্তুত করব, সেই ভোজে আপনি এবং আপনার প্রধানমন্ত্রী যে হামন তাকে এখানে যেতে হবে। আর এদিকে রাজা বললেন ঠিক আছে, আমরা তাহলে আগামীকাল দ্বিতীয় দিনে আমরা যাব। রাজা সেভাবে ইস্টেরকে আশ্বস্ত করলেন। এদিকে ইস্টের মানে রাজার জন্য পুরো ভোজ প্রস্তুত করেছেন দ্বিতীয় দিনে, এবং রাজা হামনকে যে নিয়ে যখন আসলেন, আর এদিকে হামন ইস্টের রানীর নিমন্ত্রণ পেয়ে তিনি কিন্তু একবারে গর্বে নাটকানা, কারণ তিনি এটা বলতে চাইলেন যে আমাকে মানে আমি এত মানে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি যে আমাকে ইস্টের রানী আমাকে ইনভাইট করেছে। তাই তিনি খুব অহংকারী হয়ে পড়েছিলেন, এবং তিনি সেই সময় তিনি এটাও পরিকল্পনা করেছিলেন যে এই সময় গিয়ে আমি মর্দখয়কে ফাঁসি কাস্টে ঝোলানোরও একটা ব্যবস্থা করব। তাই তিনি 50 হাত বিশিষ্ট একটা ফাঁসি কাস্টও রেডি করে রেখে গেছিলেন। আমরা দেখি ইস্টের রানীর কাছে রাজা যখন ভোজে উপস্থিত হলেন, তখন আমরা দেখি ইস্টের রানী যখন ভোজ করাচ্ছিলেন, তখন রাজা যখন দ্রাক্ষারস পান করলেন, তখন তিনি রাজা বললেন যে এবার বলো তুমি কি চাও। তখন উৎফুল্ল হয়ে যখন রানীকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও, তখন রানী বললেন যে আমার ভাই বোনদেরকে, অর্থাৎ আমার স্বজাতীয় ভাই বোনদেরকে আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই। তখন তিনি বললেন কে তোমার ভাই বোনদের প্রাণ বিনষ্ট করতে চায়? তখন হামনের দিকে ইস্টের রানী দেখিয়েছিলেন, এবং রাজা তখন হামনকে দেখে ক্রুদ্ধ হয়েছিলেন। আর তখন তার সাথে যারা ছিল, বাকি সহকর্মীরা যারা ছিল, তারা প্রত্যেকে বলল যে হ্যাঁ, এই হামন, শয়তান হামন মানে 50 হস্তের একটা ফাঁসির করেছে, ফাঁসির কাষ্ঠ তৈরি করেছে, যেখানে মর্দখয়কে ফাঁসি দেওয়ার জন্য। যে মর্দখয় একদিন রাজাকে দুজন ব্যক্তির ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই মর্দখয়কে। তখন রাজা শুনে আরও ক্রোধিত হলেন, এবং কী করলেন, তার অধ্যক্ষদেরকে তিনি বললেন যে হামনকে নিয়ে যাও, ওই যে ফাঁসি কাষ্ঠ ও নিজে তৈরি করেছে, সেই ফাঁসি কাষ্ঠে তুমি মর্দখয়কে ফাঁসি দেওয়া হোক। তারপরে আমরা দেখি যে মর্দখয়ের ফাঁসি হলো, এবং রানী তার স্বজাতীয় ভাই বোনদেরকে তিনি মানে জিহুদি সম্প্রদায়কে তিনি রক্ষা করতে পারলেন। এবং মর্দখয়কে হামনের ফাঁসি হলো, মর্দখয়কে তিনি সেই যে আংটি হামনকে দিয়েছিলেন রাজা, সেই আংটি মর্দখয়কে দিলেন, এবং সেই আদেশনামা তিনি ছিঁড়ে ফেললেন। আর মর্দখয়কে যে হামনের পদে তাকে পদোন্নতি দিলেন মর্দখয়কে। এভাবে জিহুদি জাতিকে রক্ষা করতে পেরেছেন। আমরা দেখি যে ঈশ্বর যার পক্ষে থাকে তার বিপক্ষে কেউ হয় না, তাই ঈশ্বর মঙ্গলময়। এবং আমরা দেখি ইস্টের রানীর দ্বারা তিনি জিহুদি জাতিকে তার প্রার্থনার মধ্য দিয়ে তিনি রক্ষা করেছিলেন, কারণ ঈশ্বর তার সহবর্তী ছিলেন। তাই আমরা দেখি যে যিশায় ভাববাদীর পুস্তকে আমরা যখন 41 অধ্যায় 10 পদ পাঠ করি, এখানে আমরা দেখি যে ঈশ্বর বলছেন ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। অর্থাৎ ঈশ্বর আমাদের সব সময় তিনি আমাদেরকে সাহায্য করেন, তিনি পরাক্রম দেন। তাই আমরা দেখি যে অস্ত্র আমরা অন্যের জন্য প্রস্তুত করি, সেই অস্ত্র দিয়ে আমরা একসময় ঘায়েল হই। তাই মর্দখয় যেটা হয়েছিল, আমরা এটাও ঈশ্বরের বাক্য থেকে যিশায় ভাববাদী 54 অধ্যায় তার 17 পদ পাঠ করলে দেখতে পাই, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না, যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতি বাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। অর্থাৎ আমরা দেখি হামন যেটা তৈরি করেছিল সেটা হামনের জন্যই কাজে লাগলো। আর ইস্টের রানী তিনি প্রার্থনার দ্বারা
যে ঈশ্বরের কাছ থেকে তার নিজের স্বজাতিকে রক্ষা করতে পেরেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও যখন আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে থাকি, সংকটের মধ্যে থাকি, আমরাও ঈশ্বরের কাছে এই উপবাস সহকারে আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের এখানে আমি শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ করি আজকের এই সুন্দর বাক্য, মধুর বাক্য আমাদের জীবনে তুমি দান করলে প্রভু। আমাদের এখান থেকে আমরা যা শিক্ষা পেলাম প্রভু, আমরা যেন কাজে লাগাতে পারি প্রভু। তোমায় ধন্যবাদ করি। সারাটি দিনের ভার তোমার হস্তে রাখি। আমাদের প্রত্যেক ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো এবং প্রত্যেকের ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমাদের নামে, আমেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় যীশু।